বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব মোচার কোপ্তা কারি। এবার দেখো, মোচার কোপ্তা কারির জন্য আমার একটা মোচা কেটে নিয়েছি আগে থেকে। এবার নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। দেখো, মোচাগুলো একদম পরিষ্কার আছে। আর মোচা কাটাটা আমি এর আগেও তোমাদের দেখিয়েছি, সেজন্য এবার আর দেখাইনি। এখানে মটর ডাল আমি আগের দিন রাতে ভিজিয়েছিলাম। আগের দিন রাতে ভিজালে দেখবে পেস্ট করতে সুবিধা হয়। এবার মোচাটাকে সেদ্ধ করে নিলাম একটু নুন দিয়ে। এবার দেখো, মোচা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার ওই ডালটাকে পেস্ট করব। এখন ডাল পেস্ট হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নেব। মোচার কোপ্তা কারির রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো। আর নিরামিষের দিনে এটা কিন্তু ভালোই লাগে দেখবে। আর নিরামিষের দিন ছাড়াও সবসময় কিন্তু মাছ মাংস আমাদের খেতে ভালো লাগে না, তখন কিন্তু এইভাবে রেসিপিগুলো কিন্তু আমরা করতে পারি। এবার দেখো, এখানে ওই মোচার মধ্যে দিলাম নুন, আর 1 চামচ লঙ্কা বাটা দিলাম, লাল লঙ্কার বাটা। আর নুনটা কিন্তু যেহেতু সেদ্ধর সময় দিয়েছিলাম সেই জন্য এখন অল্পই দিলাম। এবার কিছুটা ডাল বাটা দিয়ে দেবো। আর শুধু ডাল বাটা দিয়ে যদি করা যায় তাহলে কিন্তু বাইন্ডিংটা ভালো হবে না, আর ছেড়ে ছেড়ে যাবে, বড়াগুলো ভেঙে যাবে। সেই জন্য একটু বেসন দিতে হবে। আমি 1 হাতা বেসন দিয়ে এবার দেখবো কতটা পাতলা আছে, লাগলে আবার বেসন পরে দেব। আর শুধু বেসন দিয়ে করলেও আবার দেখবে টেস্ট ভালো হয় না, একটু ডাল বাটা দিলে টেস্টটা কিন্তু দারুণ হয়। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার একটু পাতলা আছে, আমি আর একটু বেসন দিয়ে দেব। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার হলুদ দিয়ে দিলাম। এবার আমি সাদা তেল আগে থেকেই গরম করে নিয়েছিলাম। এবার কোপ্তাগুলোকে ভেজে নেব। এবার বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার তুলে নেব। এরকম বড়া করে কিন্তু ডাল ভাতের সাথেও কিন্তু তোমরা সার্ভ করতে পারবে, দারুণ লাগে এরকম বড়া মুচমুচে একদম। এবার আরও সেকেন্ড ব্যাচেরগুলো ছিল সেগুলো আমি ভেজে নিলাম। এবার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। এবার আলুটাকে হালকা করে ভেজে নিতে হবে। এবার আলুটা দেখো একটু ফাঁকা করে দিলাম। এই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দেব। এবার দুটো তেজপাতা আর একটু সাদা জিরে দিয়ে দিলাম। এবার দিলাম দুটো টমেটো কুচোনো। এবার নুন দিয়ে দিলাম 1/2 চামচ। আলুটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ বাটা আর কাজু বাটা আছে, আর এখানে দিলাম জিরের গুঁড়ো ছোট চামচের 2 চামচ দিলাম। এবার হলুদের গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো পেস্ট দিলাম 1 চামচ। আমি এটা আমিষই করছি, তোমরা চাইলে এটা নিরামিষও করতে পারো। এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এবার দেখো ভালো করে কষিয়ে নিতে হবে।
এখন যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে এসছে আর আলুটা সেদ্ধ হওয়ার পর কিন্তু এই মোচার বড়াগুলো দিতে হবে, না হলে বড়াগুলো আবার বেশি ফুটে গেলে আবার ভেঙে যাবে। এবার গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর দিলাম 1/2 চামচ ঘি। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে মোচার কোপ্তা কারি। এবার দেখো আরও কিছুটা আমি ফুটিয়ে নিলাম। এবার কিন্তু একদম রেডি। এবার নামিয়ে নেব। এবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু ভাত দিয়ে বেশি ভালো লাগবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।